ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি, ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন এবং ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়ন, সভা সুন্দর উন্নয়ন সমিতি, চর্মশিল্পী সমিতি, হরিজন উন্নয়ন সমিতি এবং ভারতীয় ক্ষেত মজুর ইউনিয়ন সহ মোট 60টি সংগঠনের উদ্যোগে আমরা যৌথ আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছি। তার ভিত্তিতেই আমরা আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন। এখানে উপস্থিত আছেন ক্ষেত মজুর ইউনিয়নের সম্পাদক শ্যামল দে, সভাপতি রাধারমন দেবনাথ, চর্মশিল্পী সমিতির রাজ্য কমিটির দায়িত্বপ্রাপ্ত সম্পাদক বিপদ বন্ধু ঋষি দাস, হরিজন উন্নয়ন সমিতির সম্পাদক পার্থ বাসপুর, তারপরে আরেকজন দেবাশিস হরিজন সহ আমরা উপস্থিত আছি। আমরা ভারতবর্ষের এই যে সামাজিক অর্থনৈতিক দিক থেকে দলিতরা পিছিয়ে আছে, স্বাধীনতার ৭৬ বছর পরেও গোটা ভারতবর্ষে সমস্ত দিক থেকে দলিতরা পিছিয়ে আছে। সেই অবস্থার প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই অবস্থা থেকে উত্তরণের জন্যে গত ২৬ এবং ২৭শে আগস্ট হায়দ্রাবাদে জাতীয় দলিত সামিট অনুষ্ঠিত হয়। সেখানে গোটা দেশের দলিত অধিকার এবং তাদের অবস্থার উন্নতির জন্য যারা লড়াই করছেন, অধিকারের জন্য লড়াই করছেন, সেই রকম ১০০টি সংগঠন অংশগ্রহণ করে দুদিনব্যাপী এই দলিত সামিটে আলোচনার ভিত্তিতে গোটা দেশব্যাপী আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়। তার শেষ পর্যায়ে আমরা যাব ৪ঠা ডিসেম্বর পার্লামেন্ট অভিযান। এই পার্লামেন্ট অভিযানকে সামনে রেখে গোটা দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তার মধ্যে রাজ্য ভিত্তিক কনভেনশন, এই ধরনের সংগঠনগুলিকে নিয়ে আমরা সেই ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যে গত ৮ই অক্টোবর এই 60টি সংগঠনের যৌথ কনভেনশন করি। সেখান থেকে গোটা রাজ্যব্যাপী প্রচার আন্দোলন কর্মসূচি আমরা গ্রহণ করি। মহকুমা, জেলা ভিত্তিক, অঞ্চল ভিত্তিক সভা, আলোচনা সভা, মিছিল, বাজার সভা। এর বাইরেও দলিত সামিট থেকে সিদ্ধান্ত হয় ১ কোটি স্বাক্ষর সংগ্রহ করা হবে গোটা দেশ থেকে। আমরা আমাদের রাজ্যে ২ লক্ষ স্বাক্ষর সংগ্রহ করার সিদ্ধান্ত আমরা নেই যৌথভাবে। এই স্বাক্ষর সংগ্রহ অভিযান এখন গোটা রাজ্যব্যাপী চলছে। এই কর্মসূচি সফল করার জন্যে আমরা এখন সারা রাজ্যে আমাদের এই কর্মসূচিগুলি গ্রহণ করছি। কেন আমরা এই কর্মসূচি গ্রহণ করতে হয়েছে তার কয়েকটা উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরছি। গোটা ভারতবর্ষে দলিতদের অবস্থা কি পর্যায়ে আছে। যেমন ধরেন বেকারত্ব, দলিত যারা তাদের হচ্ছে ৮.৩%, অথচ জাতীয় গড় হচ্ছে ৬.৭%। এটা ন্যাশনাল স্যাম্পল সার্ভে ২০১৯-এর রিপোর্ট। পার ক্যাপিটা ইনকাম দলিতদের ক্ষেত্রে ৪৭,১২৪ টাকা, জাতীয় গড় হচ্ছে ৭৪,০০০ টাকা ২০১১ সেন্সাস অনুসারে। দারিদ্রতার হার এসসিদের মধ্যে ৩১.১%, জাতীয় গড় হচ্ছে ২১.২%। যেমন পানীয় জল পাইপলাইনের মাধ্যমে ব্যবহার করতে পারে কিনা সেই ক্ষেত্রে দেখা গেছে দলিতরা ৫৪% ভোগ করতে পারে, অন্যরা ৬৯.৪%। সেদিক থেকেও পিছিয়ে আছে। যেমন ক্ষুদ্র শিল্পে তাদের কর্তৃত্ব বা ছিল ব্যবসা ১২.৫%, কিন্তু এটা দ্রুত কমে এই গত ৯ বছরে এটা ৫.৫% নেমে এসেছে। জমিতে মালিকানা দলিতরা 0.52 হেক্টর, অথচ
জাতীয় গড় হচ্ছে 1.05 হেক্টর। সমস্ত ক্ষেত্রে পিছিয়ে আছে। যেমন এই 15 থেকে 49 বছর বয়স পর্যন্ত মহিলাদের 51% মহিলাদের রক্ত স্বল্পতায় ভোগে। শিক্ষার হার দলিতরা 73.5%, অথচ জাতীয় গড় হচ্ছে 80.9%। 2020 সালের সেন্সাস অনুসারে 42% দলিত পরিবারে একজন শিক্ষিত আছে, 64% অন্যান্যদের ক্ষেত্রে শিক্ষিত আছে। তেমনি ক্রাইম ফর এই দলিত, যেমন 2019 সালে ছিল 45,925, মার্ডার হয়েছিল 923। এই ক্রাইম বৃদ্ধির হার ছিল 22.8%। 2021-এ এসে 50,900 ঘটনা, মার্ডার হয়েছে 990, গ্রো হচ্ছে 25.3%। তেমনি মহিলাদের ক্ষেত্রে 2022 সালে এই মহিলাদের উপর আক্রমণের ঘটনা বেড়েছে 56.5%। 2020 সালে 2021 সালে এটা বেড়ে হয়েছে 64.5%। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর এই রিপোর্টের ভিত্তিতে। যেমন আমাদের রাজ্যে দীপশ্রীর এই ঘটনা, আপনারা এটা জানেন যে ওই সাবরুমে এই তথাকথিত বিজেপির নেতা তার বাড়িতে শুদ্ধিকরণের নাম করে নিয়ে মৃত্যু হয়েছে। এখনও এই মৃত্যুর রহস্য উদ্ঘাটন করেনি, অপরাধীদের ব্যবস্থা গ্রহণ করেনি। এরকমভাবে এগুলি বাড়ছেই। বাজেট, যেমন সামাজিক ন্যায় মন্ত্রণালয়, এখানে এসসি, ওবিসি, প্রতিবন্ধী সহ অনাথ যারা আছে সব মিলে এই সামাজিক ন্যায় মন্ত্রণালয়ে এটা জনসংখ্যার প্রায় 65% কভার করে। দেখা গেছে 2015-16 সালে মোট যে আমাদের